গণিত যদি তোমার কমন না পড়ে, অঙ্ক প্রশ্ন কমন না পড়লেও তোমরা সেখানে নাম্বার পাইতে পারো যদি তুমি, আমি যেভাবে বলছি সেভাবে তুমি যদি লেখো। শিক্ষক যদি তুমি লেখো, শিক্ষক যে চিন্তাগুলো করে একটা খাতা দেখার সময়, ওইগুলো জিনিসগুলো যদি তোমার পরীক্ষার খাতায় তুমি লিখতে পারো, তাহলে তোমাকে শিক্ষক হয়তো বা পুরোটা হইলে ফুল মার্ক পাইতা, 4-4 পাইতা। কিন্তু যখন ফুল না হবে, তোমার ভুল যাচ্ছে, তারপর শিক্ষক নাম্বার দিবে। সেক্ষেত্রে কীভাবে তোমরা এই মানে সৃজনশীল অঙ্কটা তোমরা লিখবে, এটা নিয়ে একটু কথা বলবো আমরা। আমি কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছিলাম যে দেখেন স্যার, একটা নর্মালি একজন স্টুডেন্টের কিন্তু 11টা সৃজনশীল 11টা কমন পড়ে না, কারো 5টা পড়ে, কারো 4টা পড়ে, 2টা 3টা বানায় লিখতে হয়। এখন গণিত বানায় লেখা কিন্তু এটা খুবই একটা ইজি, অনেকে মনে করতে পারে ইজি জব, বাট না, যথেষ্ট পরিমাণের বানায় লেখা সম্ভব না এক প্রকার। কারণ এটা তো এমন না যে বাংলা ইংরেজি তুমি তোমার নিজের মতো করে অ্যান্সার করছো। গণিতের ক্ষেত্রে তোমাকে মানে আলাদাভাবে চিন্তা ভাবনা করতে হবে। এই জায়গায় শিক্ষকদের পয়েন্ট অফ ভিউগুলো কী, যে কীভাবে তোমরা একটা প্রশ্ন যদি কমন না পারো দেন তুমি বানিয়ে লিখতে পারো। আমাদের কাছে অনেকগুলো দেখতে পাচ্ছ, এখানে উৎপাদক বিশ্লেষক রয়েছে, বীজগণিতে বেশ কয়েকটা প্রশ্ন, যে আমরা প্রশ্ন ধরে ধরে বিষয়গুলো তোমাদেরকে বুঝাবো যে কেমন কী করতে পারো তুমি। ফার্স্ট অফ অল 2 নম্বরের যে প্রশ্নটা, এখানে আগে বুঝো যে তোমাকে আগে চেষ্টা করতে হবে প্রশ্নটা ভালো করে পড়া। তার আগে চেষ্টা করতে হবে তুমি যতটুকু পারো এই যে আমি কথাগুলো বলছি এটা তুমি ব্যবহার করবা, ঠিক যেগুলো তোমার কমন পড়েনি সেগুলোতে, বা যতটুকু কমন পড়েছে। এবং তুমি যদি ভুলও পারো, মানে দেখা যায় কমন পড়েছে অ্যান্সার করেছো কিন্তু মিলাইতে পারছো না, তাহলে ওইটা ওই অবস্থায় রাখো, তাও তুমি কিছুটা নাম্বার পেতে পারো। ভুল চেষ্টা করার পর তুমি কিছু নাম্বার পেতে পারো। কিন্তু তুমি যদি মনে করো যে না আমি ওইটা গাইডে আমি শোভন ভাইয়ের নিয়মে অ্যান্সার করবো, তা হবে না। ঠিক আছে, অবশ্যই তুমি আগে চেষ্টা করবো তুমি যতটুকু পার অ্যান্সার করার। দেন যদি যেগুলো একদমই পারছো না, কোনোভাবে বন্ধু বান্ধবের সাইডটাকেও পসিবল হচ্ছে না, সেগুলো তোমরা এই জিনিসটা করবা। ফার্স্ট আগে প্রশ্নগুলো পড়ো ভালোভাবে, প্রশ্নে কি বলেছে, এই যে লগের অঙ্কটা তোমাকে কি বলেছে সেগুলো তুমি সম্পর্কে আগে জানো। দেন তুমি যখন, যদি তোমার সাথে সেই জিনিসটা কমন হয়, যেমন ধর তুমি লগ করেছো, তাহলে তুমি লগের অ্যান্সারগুলো দিতে পারবা। এখন তুমি লগ করোই না কোনো সময়, তাহলে তুমি কীভাবে অ্যান্সার দিবা? ধরো না তুমি পরিসংখ্যান করেছো, তাহলে তুমি এই পরিসংখ্যানের গড় মধ্য প্রচুরকে অ্যান্সার দিতে পারবা। যদি তোমার পক্ষে সেটা সম্ভব না হয়, তাহলে তুমি কীভাবে অ্যান্সার দিবা? তো চেষ্টা করো প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে একটা বেসিক ধারণা রাখার। ইউটিউবে অনেক টিচার আছে যারা সুন্দর সুন্দর ক্লাস করেছে, আধা ঘন্টা 30 মিনিট বা 40 মিনিটের, সেই ক্লাস দেখো, তাহলে একটা বেসিক আইডিয়া তো তুমি পাচ্ছ, যেটা তোমাকে হেল্প করবে একটা অধ্যায় সম্পর্কে ব্যাপক ধারণা নিতে। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে যে সূত্র ক্যালকুলেট করে দেখো। কোনো একটা প্রশ্ন আসছে, ধরে নাও যে এখানে তুমি একটা, এই যে প্রথম যে আসছে 2 নম্বরেরটা, সো এই ক নম্বরের যে 2 মার্কের যেটা প্রশ্ন, এখানে তুমি ভাবছো একটা সূত্র, কিন্তু তোমার এটা কমন পড়েনি। তো তুমি আপাতত এই রিলেটেড যে সূত্রগুলো নিয়ে মানে তুমি পড়েছো বা তোমার মনে আছে, সেরকম একটা সূত্র দিয়ে অঙ্কটা সলভ করার ট্রাই করো। এই জায়গাটা তুমি যে কোনো, সেটা আমি এই অঙ্কটা যে কোনো, যে খ নম্বরটা যদি বলি, খ নম্বরের ক্ষেত্রেও তোমাকে এখানে প্রমাণ করার কথা বলেছে 2টা অংশ। সো তুমি এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেটুকু রয়েছে, যে সূত্রটা তুমি জানো সেটা দিয়ে তুমি ট্রাই করো। একদম যে তোমাকে মিলাইতে হবে 2টা অংশে এমন কথা না, যদি কমন না পড়ে যতটুকু করতে পারছো, যতটুকু করছো, যদি শিক্ষকের কাছে অতটুকু সঠিক মনে হয়, বা ওর মধ্যে 2টা লাভ যদি শিক্ষক সঠিক পায়, শিক্ষক সেখানে নাম্বার দিতে পারে। এমন হতে পারে যদি পুরোটা ভুলও করছো, বাট দেখা যায় তোমার 1-2 নম্বরের জন্য ফেল করছো, বা তোমার একটা গ্রেড মিস যাচ্ছে, তুমি মানে কম নাম্বার পাচ্ছ, তখন কিন্তু শিক্ষক ওই পয়েন্টে এসে নাম্বার দিতে পারবে। দেন তোমাকে হচ্ছে যে একটা জিনিস চিন্তা করবা যে যতটুকু পারো ইনফরমেটিভ। অনেকে আছে দেখা যায় যা ইচ্ছা তাই লিখে দিচ্ছ, মানে আগডুম বাগডুম তা না। বইতে যে সূত্রগুলো রয়েছে, যে সূত্রগুলো তুমি অলরেডি পড়ে এসেছো, সেগুলো দিয়ে সলভ করার ট্রাই করো, সেগুলো দিয়ে তুমি সলভ করো। হ্যাঁ, হতে পারে যে তোমার এখানে লগের সূত্র দিয়ে তুমি সেট সংশোধন করতে যাচ্ছ, সেট কমপ্লিট করতে যাচ্ছ, অথবা বীজগণিত অনুপাত দিয়ে উৎপাদক তুমি সলভ করতে যাচ্ছ। যেমনটা করো না কেন, বাট বইতে যে সূত্রগুলো রয়েছে সেগুলো দিয়ে ট্রাই করো। দেখা গেলো যে তুমি সূত্রটা যে সঠিকভাবে লিখেছো, এই কারণে অনেক সময় শিক্ষক তোমাকে কিছুটা হলো নাম্বার 1 বা 4 মার্কের একটা প্রশ্নে 1-2 দিয়ে দিতে পারে। সবার শেষে তোমাকে যেটা দরকার সেটা হচ্ছে যে যুক্তি ব্যবহার করা। এক্ষেত্রে শিক্ষক সবসময়ের জন্য একটা পরীক্ষার খাতা যখন সে মূল্যায়ন করে, সে চেষ্টা করে যে শিক্ষার্থী যুক্তি কতটুকু ব্যবহার করেছে। আমি বুঝলাম শিক্ষার্থী পারছে না, ও ইচ্ছা মতো করে লিখেছে, বাট ফরম্যাট মেনটেন করা, ও আর মার্জিন ঠিক করে করেছে কিনা, যেখানে অঙ্কটা শুরু করার কথা সেখানে শুরু করেছে কিনা, অঙ্ক অ্যান্সার শেষে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যে প্রমাণ করার ব্যাপারটা বলেছে সেটা ও ঠিকমতো লিখেছে কিনা, প্রশ্ন ঠিকমতো উঠিয়েছে কিনা, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখো। এগুলো তুমি যতটুকু পারো সঠিকভাবে মূল্যায়ন শিক্ষক এই জিনিসগুলোর মাধ্যমে তোমাকে অনেক সময় করবে। যখন দেখবে তুমি 5টা প্রশ্ন লিখেছো অনেক সুন্দরভাবে, শেষে 2টা যেমন তেমন লিখছো, তখন শিক্ষক এমনি বুঝে যাবে যে তোমার এগুলো তেমন অতটা ভালো আসেনি, তোমার খুব বেশি কমনে আসেনি, যে তুমি তখন তোমার মতো করে অ্যান্সার করেছো, শিক্ষক সেখানে 2-1 মার্ক এমনি দিয়ে দিবে। তো এই পয়েন্টে সে সহজ করে বলবো যে
তুমি বইয়ের ভিত্তিক মানে বইতে যে সকল সূত্র দেখেছো সেগুলো দিয়েই তোমার যে অঙ্কগুলো কমন পড়ে সেগুলো সলভ করার ট্রাই করো। উল্টাপাল্টা কোনো কিছু উঠায় না যাতে শিক্ষক বিরক্ত হয়ে তোমার প্রতি নাম্বার কেটে দেয়। দেখা গেলো সূত্র দেখো শিক্ষক সবসময়ের জন্য কিছু নাম্বার তোমাকে দিবে, ভুল হলেও নাম্বারে তুমি কিছুটা পাবা। এছাড়াও চেষ্টা করবা নিয়মকানুন পরীক্ষার খাতা যতটুকু আছে সেগুলো মেনটেন করার, যাতে করে শিক্ষক তোমাকে তোমার খাতা দেখে সে বিরক্ত না হয়। হ্যাঁ, ইমপ্রেস করার দরকার নেই যে খাতাগুলো যে প্রশ্নগুলো তোমার ভুল যাচ্ছে, কিন্তু বিরক্ত হলে কিন্তু শিক্ষক সেখানে কখনোই নাম্বার দিবে না। এবং তাছাড়া একটা জিনিস তোমরা করতে পারো, যথেষ্ট ফাঁকা রাখবা। অ্যান্সার করার পরে চেষ্টা খাতা লেখার, গণিত খাতা লেখার বেশ কিছু নিয়ম আছে, মানদণ্ড রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো যে কীভাবে কি অ্যান্সার করবা। দেখো এমন না যে তোমাকে আমি একটা সূত্র দিয়ে দিলাম তুমি সেই সূত্র দিয়ে সব অঙ্ক করবা, যেগুলো পারবে না। বিষয়টা তো এত সহজ না। তোমাকে চেষ্টা করতে হবে পড়াশোনা করে যাওয়ার। পড়াশোনা করার পরে তুমি যদি একটু চিটিং করো সেটা করতে পারো, কিন্তু তুমি যদি মনে করো যে আমি পড়াশোনা না করে পুরোটাই চিটিং করব, সেটা তো পসিবল না। ঠিক আছে, যারা মেধাবী নকল করতে বা এরকমের চিটিং করতে, শিক্ষককে ইমপ্রেস করতেও তোমাকে যথেষ্ট মেধাবী হইতে হবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।